মা বাবা তাড়াতাড়ি করো, নয়তো লেট হয়ে যাবে। আমি তো রেডি আছি, কিন্তু তোমার বাবার গার্গল করা শেষ হলে তারপরেই তো যাব, তাই না? ওহো, কাল রাত থেকে এমন ভাবে গার্গল করেই চলেছো যেন আজকের ম্যাচে তুমি কমেন্ট্রি না গান গাইবে। আরে গান গাওয়া তো সহজ, সেটা তো 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। আর কমেন্ট্রি ম্যাচ শেষ হওয়ার পরেও শেষ হতে চায় না। আরে তাড়াতাড়ি চলো। হ্যাঁ জানি দুষ্টু বান্টি, তোমার কেন এত তাড়া। দেখো মা, ও আজকে নিশ্চয়ই টোটোর টিমকে সাপোর্ট করবে। বান্টি, মজা নয়, আমরা সবাই চিকুকে চিয়ার আপ করব। আমি চেয়ার আপ নয়, চেয়ারে আরাম করে বসে থাকবো। এটা কলোনির ম্যাচ, কোনো ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ তো নয়। হ্যাঁ, কিন্তু আমার কমেন্ট্রির কারণে ওয়ার্ল্ড কাপের থেকেও বেশি মজা পাবে। জলদি চলো। তাহলে তৈরি হয়ে যান জমজমাট মোকাবেলার জন্য, যেটা হতে যাচ্ছে চিকু আর টোটো টিমের মধ্যে। চিকু, আমাদের একজন প্লেয়ার কম আছে, কারণ রোহান এখনো পর্যন্ত আসেনি। আরে 11 জন প্লেয়ার না হলে তো টিম কমপ্লিট হবে না। আর লাল মিয়া আঙ্কেল আমাদের টিমকে ডিসকোয়ালিফাই করে টোটোদের উইনার বানিয়ে দিবেন। তাহলে এই লাস্ট মোমেন্টে কাকে আমাদের টিমে নিব? চিকু, তুমি তোমার ছোট ভাই বান্টিকে আমাদের টিমে নিয়ে নাও না। হ্যাঁ, ওকে তো আমি পানি খাওয়ার জন্য এক্সট্রা প্লেয়ার হিসেবে টিমে রাখবো না। চিকু চচ্চড়ি, আমি ক্রিকেট খেলি না বলে তার মানে এই নয় যে আমি খেলতেই পারি না। তোমার টিমকে তো না, কিন্তু নিজের খেলা দিয়ে আমি অন্য টিমকে পানি খাওয়াতে পারি। চিকু, এটা নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়, টোটোদের টিমের সাথে লড়াই করার সময়। ক্রিকেটের কসম। তাছাড়া ওকে শিক্ষা দিতে এর চেয়ে বড় সুযোগ আর পাবো না। এখন চিকু হবে হিট আর বান্টি হবে ফিট। আচ্ছা ঠিক আছে, আমি বান্টিকে আমার টিমে নিয়ে নিচ্ছি। যাও গিয়ে আরাম করো, এমন সুযোগ তুমি স্বপ্নেও আর পাবে না। আমাদের টিম কমপ্লিট হয়ে গেছে। ওরে বাবারে, ও তো সত্যিই টিমে নিয়ে নিয়েছে। বান্টি, এখন না বেজে যায় তোমার ঘন্টি। দুই টিমের ক্যাপ্টেন চিকু আর টোটো গ্রাউন্ডে আছে তৈরি। চিকু উপরে উঠে দিয়েছে পয়সা আর টসে হেরে তার টোটোর টিম নিয়েছে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত। এর কারণে চিকুর চেহারায় ফুটে উঠেছে একটুখানি টেনশন। বান্টি যাও, ওদিকে যাও, ব্যাটসম্যানের পেছনে গিয়ে দাঁড়িয়ে যাও। আরে তুমি আমাকে পেছনে কেন পাঠাচ্ছ চিকু? আমি ওখান থেকেই তো কিছু দেখতে পারবো না। তোমাকে কিছু দেখতে হবে না, তুমি শুধু ওখানে গিয়ে নিজের ডান্স করো। ওখানে না তুমি আর না তোমাকে ফিল্ডিং করতে হবে। তুমি বলছো তাই যাচ্ছি সেখানে, কিন্তু আমি কোনো কাঁচা খেলোয়াড় নই। হ্যাঁ, কত সহজে তোমার সব মিথ্যে ধরে ফেলি আর সামান্য বল ধরতে পারবো না। জান বাঁচলে হাজার উপায় আছে, শুধু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বল না আসুক। এটা হলো ম্যাচের প্রথম বল, যেটাকে ব্যাটসম্যান মেরেছে ফাইন লেগে। কি ফাইনালের ফিল্ডার বান্টিয়ারের লেগ থরথর কাঁপছে। বল দিতে ছিল বান্টিকে ধোকা, কিন্তু বান্টি বলকে নিজের ট্যালেন্ট দিয়ে অবাক করে থামিয়েছে। আরে বান্টি, বল ক্যাচ করো। ক্যাচ? আমি তো এই বলটা ওয়াচও করতে পারছি না। দেখেছো চিকু চচ্চড়ি, এটাকে বলে ফিল্ডিং। কিছু শেখো আমার কাছ থেকে। আর এখন ব্যাটিং করতে আসছে টিমের ক্যাপ্টেন টোটো। কি বান্টি, জানো তো আমি কে? টোটো টাইগার, দ্য ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন? হ্যাঁ, তোমার বড় ভাইকে যেভাবে ধোলাই করি আজ তোমাকেও করব। এর নাম হলো টোটো, যে সব বোলারকে বলে আমি পেটাবো। এখন পড়ে গিয়ে টেনশনে বল করতে আসছে টিমের ক্যাপ্টেন চিকু। আর টোটো মেরে দিল চিকু এর বলে ছক্কা। এটা দেখে চিকু খেয়ে গেল ধোকা। আরে ও তো সত্যি ওয়াশিং মেশিন হয়ে এসেছে আজ, সব বোলারকে ওয়াশ করে দিল। চিকু, আমাদের কাছে শুধু একটা উপায় বাকি আছে, বান্টি। আরে কিন্তু ও তো বল ধরতেও পারে না। সেটাই তো,
টোটো আমাদের সবার বোলিং স্টাইল জানে। বান্টি অন্যরকম ভাবে বোলিং করার কারণে যদি কিছু একটা হয় আর কি। ঠিক আছে, তুমি যেহেতু বলছো এটাই ট্রাই করে দেখি। এই নাও 0। যোগ্যতা থাকলে হয়ে দেখাও হিরো। এখন না এসেছে উঠ পাহাড়ের নিচে। বোলিং করা তো ফিল্ডিং করার চেয়েও ইজি আছে। ফিল্ডার বল ক্যাচ করতে না পারলে পুরো ব্লেম ফিল্ডারের ওপর। আরে কি এটা চিকু টিমের নতুন কোন বুদ্ধি? বান্টিকে দেওয়া হয়েছে বল, এবার দেখা যাক কি হয় ওর হাল। বান্টি কি করতে পারবে টোটোর টিমকে বেহাল? আরে তুমি তো আমাদের জয়ী হওয়ার সব চান্স শেষ করে দিচ্ছ। বান্টি, এটা ক্রিকেট গ্রাউন্ড, তোমার ডান্সিং ফ্লোর না। কোমর দুলাবে আর তালি বাজবে। ড্যান্সিং ফ্লোর নয়, তবে বানিয়ে দেব। এবার দেখো আমার ডান্স কিভাবে ম্যাচ জেতার চান্স বাড়াবে। মনে হচ্ছে 3 ছক্কা খেয়ে বান্টির ব্যালেন্স হারিয়ে গেছে আর সে বল নিয়ে নাচতে নাচতে আসছে। ব্যাটসম্যান কনফিউজ যে এই বলে নাচবে নাকি 6 মারবে। বান্টির বলে টোটো শট মারার জন্য করেছে চেষ্টা, কিন্তু বল দেখিয়ে দিল মজা আর টোটো হয়ে গেল বল আউট। আরো একটা আউট, এটা আউট, সেটা আউট, আর টোটোর টিম হয়ে গেছে সবাই আউট। আর চিকুর টিমকে জিততে হলে 20 ওভারে করতে হবে 150 রান, মানে 150 অর্থাৎ 150 রান। এত বড় স্কোর দেখে তো আমার টেনশন হচ্ছে। আরে টেনশনকে করো না মেনশন, আমার সামনে তো স্কোর কিছুই না। তাহলে এখন চিকু আর ভিকি করবে তাদের টিমের পক্ষ থেকে ব্যাটিং এর শুরু। দেখা যাক এখন কেমন জমে ওদের জুটি। ওই দেখো আমাদের ফার্স্ট বোলার, ওর নাম হলো তেজি। বল এত জোরে করে যে ঘুরে যাবে তোমার মাথা। ও ও তো ছোট একটা বাচ্চা, ওকে দেখার জন্য তো মাইক্রোস্কোপ লাগাতে হবে। ওকে জিজ্ঞেস করো, ওর বলে যদি ছক্কা মারি তাহলে আবার কাঁদবে না তো। আরে এটা কি বল ছিল নাকি রকেট? একদমই দেখতে পেলাম না। ছোট ভাই বান্টিকে দেখে বড় ভাই চিকু ডান্স করতে শুরু করেছে। বুঝতে পারছি না আমি কমেন্ট্রি করব নাকি গান গাইবো। কি হলো চিকু, তেজির সাথে সাথে ওর বলও দেখতে পাচ্ছ না নাকি? আরে ধাক্কা, চিকুর টিমের লেগেছে বড় এক ধাক্কা। এই বলকে দেখে ব্যাটসম্যান গেল আটকে। রান করার বদলে এই ব্যাটসম্যান হয়ে গেল আউট। আর এবার আবার আরেক ব্যাটসম্যান খেয়ে গেল ধাক্কা, আরো একটা আউট। আরে এই তেজি তো পুরো টিম আউট করে দিয়েছে। এখন তো শুধু বান্টিই বাকি। তেজি ভাই, বলটা একটু আস্তে করো। আমি তো ভুল করে খেলতে চলে এসেছি। আমি যদি জানতাম তুমি আছো তাহলে ম্যাচ তো দেখতেও আসতাম না। আজকে ছেড়ে দাও না। হ্যাঁ, আজকের পর আর কখনোই আসবো না। আর বান্টি ফাস্ট বোলার তেজির বলে ড্যান্স করতে রেডি, মানে ব্যাটিং করার জন্য রেডি। সেটা দেখে বান্টির লাগলো ছক্কা, আরে মেরে দিল জোরদার ছক্কা। কি ম্যাচ হচ্ছে? আর এবার তেজি মেরেছে বান্টিকে বাউন্সার, বান্টি দিয়েছে আবারও সেম আনসার, আরো একটি ছক্কা। শাবাশ বান্টি। আমার নিজেকে সেভ করে খেলতে হবে, কারণ ম্যাচ হেরে যদি আমি নট আউট হয়ে যাই তাহলে সবাই বান্টিকেই ব্লেম করবে। আমি এই তেজির সাথে আর পারবো না, তাই বাকি বলগুলো চিকুকেই খেলতে দেই, নয়তো হারার পর ও আমাকেই দোষ দেবে। দৌড়াও চিকু, রান নিয়ে দৌড়াও। আরে আরে এটা রান না, রিস্ক। পেছনে যাও।
দুই ভাইয়ের একই জুটি। বাহ বাহ বাহ, কি সুন্দর সিঙ্গেল রান নিচ্ছে, কি সুন্দর 4 ছক্কা মারছে, খুবই জমজমাট খেলা হচ্ছে। ইস, যদি এই মেলবন্ধন আমি বাড়িতেও দেখতে পেতাম। এই দুজন আমার আদরে। সবাই খুব উৎকণ্ঠার সাথে ম্যাচ দেখছে। এমন রোমাঞ্চকর ম্যাচ খুব কম মানুষই দেখতে পায়। এখন এক বলে লাগবে 6 রান। এই বলে করতে হবে বিজয় নিশ্চিত। কাম অন চিকু, কাম অন বান্টি। আর এই চিকু এর ব্যাটিং করতে পারলো না, রান পার করতে পারলো না ফিল্ডারকে। চিকু হয়ে গেছে আউট, আর আম্পায়ার দিয়ে দিলেন নো বলের সংকেত। ম্যাচ এখনো বাকি আছে বন্ধুগণ। এখন স্ট্রাইকে আছে বান্টি। দেখা যাক ও বিপরীত টিমকে বাঁচাতে পারে কিনা ঘন্টি। আরে এই ঝামেলা আমার ঘাড়েই কেন পড়ে গেল? এখন আমি কি করব? বোলার করবে আবারও দুর্দান্ত বল। এদিকে বান্টিও আছে তৈরি, আর বান্টিও মারলো জোরদার শট। আর এই ক্যাচের সাথে চিকুর টিম গেছে হেরে।